বলমারীতে জমিজমার বিরোধ নিয়ে সংঘর্ষ, প্রতিহিংসামূলক মামলায় আসামি অন্যরা। ফরিদপুরের বলমারীতে হিন্দু দুটি গ্রুপের সাথে জমিজমার বিরোধে মারামারির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় প্রতিহিংসামূলকভাবে আসামি করা হয় নিরীহ লোকজনের বিরুদ্ধে। শিক্ষক নীতিশ বিশ্বাস ও জগদীশ চন্দ্রের বিরোধ জমিজমা নিয়ে। এ ঘটনায় ৮ আগস্ট শুক্রবার সাত সকালে উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাতপুর গ্রামে জগদীশ চন্দ্র ও নীতিশ বিশ্বাসের বাগবিতণ্ডা হয়। এরপর নীতিশ বিশ্বাস লোকজন এনে হামলা চালিয়ে জগদীশের মাথা ফাটিয়ে দেয়। তারপরে জগদীশ চন্দ্রের ছেলেরা নীতিশ বিশ্বাসের লোকজনকে মারপিট করে। এ সময় উভয় গ্রুপের প্রায় ১০ থেকে ১৫ জন আহত হয়। গ্রাম্য এই মারামারিতে ঘটনাস্থলে অন্য গ্রামের লোকজন, এমনকি কোনো মুসলমান সেখানে উপস্থিত ছিলেন না বলে জানান উভয় গ্রুপের লোকজন। বালার আসছিল, ওরাই ছিল, ওই বিশ্বাস আসছিল, সরকার আসছিল, আর আমার দুই চল বাড়ি, আমার দুই চল মারামারির মধ্যে যায়নি। একটা বাড়ি খাইছে, আমার চল চামড়াটা মুখটা ফুলি উঠছি, ছোট টাকা দিয়ে বাড়ি খেয়ে সে দৌড়ে চলে গেছে। বাইরের কোনো লোকজন ছিল নাকি? বাইরের গ্রামের বাইরে গেল কেউ ছিল না। মারামারি তো হঠাৎ হয়েছে। হঠাৎ হয়েছে সকালবেলা ঘুমেতে উঠি। বাইরের গ্রামেতে বা ওই যে বারাংকুলা না 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 কোনো জায়গাতে আসে নাই। খালি খালি আমরা মিথ্যে কথা করতে পারবো না। মেলা যে গ্যাঞ্জাম তা হয়েছিল ওই হঠাৎ, ওই যে ওই অল্প গ্যাঞ্জাম ওইটুকু। ওরা ওই বাড়ির পর গ্যাঞ্জাম মরিয়ে ওরা ওই রাস্তায় আইছে, আমার ছেলেটা জানে না। ওই রাস্তায় যেই গেছে সেই আমাকে ৪-৫ জন মারছে। জগদীশীর ছেলেরা, জগদীশীর ভাই আর সরকাররা। তবে বাজিদাতপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীতিশ বিশ্বাস, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ নিরীহ ৩ জন ব্যক্তির নাম মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন। এ ঘটনায় ৩০ জন আসামি করে নীতিশ বিশ্বাসের ভেতর ২৮, ২৯ ও ৩০ নং আসামিদের বাড়ি রাখালতুলি ও বারাংকুলা গ্রামে, যা মারামারির ঘটনাস্থান থেকে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দূরে। নীতিশ বিশ্বাস সহ তার দলের লোকজন জানান, ঘটনার পরে তারা শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশের কাছে গিয়েছিলেন। এরপর পলাশ মিয়া নিজের মতো করে একটি লিখিত অভিযোগ তার ইচ্ছা অনুযায়ী অন্যদের আসামি করে নীতিশকে ওই এজাহারে স্বাক্ষর দিতে বলেন। এমনকি ওই এজাহার নীতিশকে পড়তেও দেননি তিনি। এক প্রকার হুমকি ধামকি দিয়ে স্বাক্ষর করিয়ে নেন। নীতিশের লোকজন বলেন, পলাশ চেয়ারম্যানের কথা না শুনলে আমাদের বিপদে পড়তে হতো। তিনি আমাদের কাছ থেকে কিছু নাম নিয়ে আর তার ইচ্ছা অনুযায়ী অন্যদের নামে এই মামলা দিয়েছে। মামলার এজাহারে ৩০ নম্বর মামলার আসামি যাকে করা হয় তিনি আলফাডাঙ্গা বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লক্ষ্মী দাস। তিনি বলেন, কিন্তু আজ ৮-৯ মাস আগে আমাদের প্রাক্তন চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ আমাকে সন্ধ্যা ৭টার দিকে, আনুমানিক ৭টা বা ৭:৩০টার দিকে আমার ডাক দেয়, কল দেয় মোবাইলের মাধ্যমে। তখন বলে যে আপনি একটু অমকের দোকানে আসেন, অর্থাৎ প্রফেসর মজনুর প্রফেসরের দোকানে। তখন আমি বললাম যে আমি আসতেছি। তখন আমাকে বলে যে আপনি ২.৫ লক্ষ টাকা চাঁদা দেবেন। কেন? এটা চাঁদা ধরলে চাঁদা দিতে হতে, এটা চাঁদা হতে পারে। আর যদি মনে করেন যে না, এটা আপনি যে আপনার স্কুলের সভাপতি নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে আমাকে ফেল করাইছেন, এই ব্যাপারে টাকা দেবেন। তা আমি বললাম আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমার কোনো মূল্য নাই, আমি শিক্ষক প্রতিনিধি হতে পারবো না, আমি দাঁড়াতে পারবো না, আমার কোনো নাই, আপনি অভিভাবকদের কনভার্ট করেন, তারপর আমার কাছে চাঁদা চাই। কিন্তু আমি বললাম যে আমি চাঁদা দেবো কোথার থেকে? হ্যাঁ, আর আমি এই ব্যাপারে দায়ভার নাই। এই করে আমি চলে আসি। পরে কাছে ঠিক আছে আমাকে দেখা দেবো। তা বিভিন্নভাবে আমাকে এরপরও হুমকি টুমকি দিচ্ছিল। এবং এর মধ্যে বাজিদাতপুর নাকি মারামারি হয় এমনি জানেও না, আমি আদৌ জানি না। এবং বাজিদাতপুর আমি কি মানে কোন গ্রাম আমি তাও চিনি না। হ্যাঁ, সেখানে জানলাম যে আমি সেখানে মারামারি হয়েছে, সেই গ্রামের আমি আসামি হয়েছি। জানতেও না, আমি ৩০ নম্বর আসামি হয়েছি, এইটুকুই আমি জানি। কিন্তু আদৌ আমি ওই গ্রামও চিনি না, বা কিভাবে আসামি হলাম তাও চিনি না। ২৮ নং মামলার আসামি রুহুল ফকির বলেন, এই রইসুল ইসলাম পলাশ দীর্ঘদিন ধরে আমার নামে অহেতুক কেস মামলা করে আমাকে হয়রানি করতেছে। কিছুদিন আগে সশাল একটা মারামারি হয়েছে, অদৌ আমি বাড়িতে ছিলাম না, ঢাকা গেছিলাম, শুনি যে আমার নামে কেস হয়ে গেছে। এই পেরেশানি আবার শুনি ধরতে আসতেছে।
বড় পেরেশানি ভিতরে আছি ভাই। আবার বাজিদাতপুর একটা মারামারি হয়েছে, আমি ছিলাম তাবলিগ জামাতে 3 জনের জন্য গেছি, আমি জানিও না এর কাহিনীগুলোকে। আমার নামে 28 নম্বর আসামি আমি। আবার শুনলাম যে আমারে ধরে নিয়ে যাবে। কিছুদিন আগে আমারে বড়গার নতুন বাজারে দাবড়ায় পলাশ মিয়া তার সহপাঠী সহ আমারে মারধরও করছে, সেজন্য লিখিত অভিযোগও করছে থানায়। মোট কথা সর্বোপরি আমার বাড়ি থাকতে পারতেছি না আমি। এই শুনি যে আমার ধরে নিতে আসতেছে, আমারে বাজার ঘাটে গেলে মার ধরতেছে। কি যে করি, আর কোনো রাস্তা পাইতেছি না। দেশ ছেড়ে বাইরে চলে যাব নাকি, না কোথাও যায় পলাবো, হিজরত করতে যাব, বুঝতেছি না। আমি শেখর ইউনিয়নের জামাতের কর্মী। এই রসুল পলাশ হাত থেকে কীভাবে বাঁচতে পারি? এই রসুল ইসলাম পলাশ আমারে ধরে নিয়ে যাবে, ধরে মারে ফেলি, কত কোটি টাকা লাগবে আমি ব্যয় করে ফেলবো, কোনো সমস্যা নাই। মারার কারণ কি? আমার একটা জমি 130 জমি আমার জোর করে নিয়ে গেছে, তাদের রিপোর্ট করাতে সে আমারে বড়গার বাজারে ধরে মারছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নীতিশ বিশ্বাস বলেন, এ মারামারিতে জগদীশরা আগে আমাদের বেশ কয়েকজনকে আসামি করে মামলা দিয়েছে। এরপর আমরা উপায়ন্তর না পেয়ে রইসুল ইসলাম পলাশ মিয়ার নিকট যাই, তার পরামর্শে এ কাজ করা হয়েছে। তবে কার কার নাম এজাহারে দিয়েছে আমার জানা নেই। আমরা এখন এর একটা সুন্দর সমাধান চাই। তবে এ বিষয়ে পলাশ মিয়ার মুঠোফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়, এর জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মুক্তি 24।